চারিদিকে করোনা আসছে আবার শোনা যাচ্ছে, তাই আমার অগ্রিম প্রস্তুতি। আমি আজকে এই যে সামনে দেখতে পাচ্ছেন তেজপাতা, পাঁচফোড়ন, লং, এলাচ, দারুচিনি, কাঁচা হলুদ, রসুন, আমার কাছে সামনে যা যা ছিল আমি সব কিছু দিয়েছি, শুধুমাত্র আদা ছিল না আমার কাছে। কাঁচা হলুদ দেওয়ার কারণে দেখুন রং কত সুন্দর হয়েছে, বিশ্বাস হবে না কারণ, মনে হবে যে আমি কোনো কালার দিয়েছি বা চা পাতা দিয়েছি, চা পাতাও দেইনি আমি। এত সুন্দর হয়েছে, আমি নিজেই মুগ্ধ হয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। কাঁচা হলুদ খেলে কি হয় সেটি আমরা সবাই জানি। কাঁচা হলুদ কাঁচা খেতে অনেকেরই একটু সমস্যা হয়, খেতে পারে না, আমি নিজেও খেতে পারি না। তাই আজকে বুদ্ধি করে আমি একটু এই মশলাগুলির সাথে দিলাম। চা পাতা ছাড়া এত সুন্দর কালার হবে এটি অবিশ্বাস্য। আমার কাছে খুবই ভালো লেগেছে, খেতেও ভীষণ ভালো লেগেছে। আমি শুধু লবণ দিয়েই খেয়েছি, তো নহর চিনি ছাড়া খাবে না, তাই আমি একটি কাপে ওর জন্য চিনি দিয়েছি। নুহা আর আমি লবণ দিয়েই খেয়েছি। নুহার বাবা বাসায় ছিল না, তাই ওনার জন্য রেখে দিয়েছি। এটি ঘরে সবাই খেতে পারেন এবং ভাপ নিতে পারেন। আমি নিজে ভাপ নিয়েছি। করোনা আসবে সেটি হচ্ছে পরের বিষয়, কিন্তু এমনিতেও সাধারণ সর্দি কাশিতে আমরা জানি মশলার চা খেলে অনেক উপকার হয়। তো আমি নিজেই এই উপাদানের প্রেমে পড়ে গেছি এখন। কাঁচা হলুদ এইভাবে দিলে সুন্দর হয় আমি নিজেও জানি না, এমনিতেই দিয়েছি। আমার ঘরে অনেক দিন ধরেই কাঁচা হলুদ আমার বোন দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে পারি না, তাই রেখে দিয়েছি, পড়ে আছে। সেই হিসেবে আজকে ভাবলাম যে একটু সাথে দেখি কেমন হয়। দেওয়ার পরে এত সুন্দর কালার হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আপনারা সবাই ট্রাই করবেন, খাবেন, অনেক উপকার হবে। সর্দি কাশি অন্যান্য সব কিছুর জন্যই উপকার এই মশলাযুক্ত চা। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন।